ওয়ালাইকুম আসসালাম। এটা ভাই এইখানে ওই যে 18/C এই ঠিকানাটা কি আমরা বলতে পারে নাই? একটু সোজা যায় ওই মোড় থেকে হাতে ডান পাশে। ডাইনে যাইতে হবে হ্যাঁ, ডাইনে? ডাইনে ডাইনে। ওই বুঝতে পারছি। ভাই মানে অনেক ধন্যবাদ ভাই, এটা আমি কইয়ে শেষ করতে পারবো না। দাঁড়ান। দাঁড়াও ভাই, কিছু পাবেন ভাই? এলাকায় নতুন মনে হচ্ছে, চার পাশে যাবে। হয় মোরা বরিশাল তো যাইছি তো, মোরা ওই কাশেম চাচার বাড়িতে যাবো। আচ্ছা, কাশেম চাচা আপনাদের কি হয়? এবারে দুলাল তুই কদি মগো কি হয়? না কাকু ভাই, কাকু ও ও চাকরি করবে বুঝছেন না, পাঁচ ঠাস করে আসছে তো এখন চাকরি করবে। আর মুই আসছি, মুই চিড়িয়াখানা দেখলু, জাদুঘর দেখলু, এগুলো আমার ভালো লাগে, শখ। ঘুরতে আইছে, ওর খুব ঘোরার শখ খাও ভাই। ঘুরতেছি, ঘুরতে আইছে, এই কয়েকদিন ঘুরে আবার চলে যাইবে। চলে যাবো। ঠিক আছে ভাই, আপনারা আসবো ভাই, সামনে আসবো। যাও দি। মাথা টাকা ধরে ভাই। আসি ভাই, সালাম আলাইকুম। এই বেটা থাম দি, থাম দি, আরে থাম দি। বেটা থাম, কত দূর যাবি আর বেটা? মোরা এই জায়গা ভাড়া দেই কি? ভাড়া? ভাঙতি আছে বেটা? মোর দ্বারে বেটা নোডই নাই। পাইছি পাইছি, এই লও। মগো নাম্বার ঠিক আছে বেটা? নাম্বার দিয়ে হতারও লাগা হয়েছে বেটা। ওই কি কইতেছ বেটা? তোর সামনে যাইতে হইবে। তুই চাইয়ে রয়েছো তুই যাও না কা বেটা? কয় টাকা দিলেন? এ বেটা, এ টাহা দিছি টাহা। তো শৈলের ভিতর কি কামড়ায়? কামড়ায় থন বেটা মগো। এ বেটা এই রাখ। ভাই আমার কি পাগল পাইছেন, টাকা দেন। ওরে বেটা, তোর কি কামড়ায় বেটা? যা দিছে রাখ বেটা, এখন বাসায় যাবো। ভাই মোরা একটু বিপদে পড়ছি, বুঝতে পারছেন? আর মোগদারা এখন টাকা পয়সা নাই। মোরা ঢাকা শহরে নতুন আইছি তো, এই পরে আপনার লগে এককালে দেখা হইলে মই দিয়া দিমু এনে। এ বেটা বেটকি মাছের মতো তুই চাইয়ে দিচ্ছি আর যাও না কা? উদ্বেগ হয়ে গেছে, মাথায় বসে গেছে। ভাই এই কি চৌধুরী বিলা? হ্যাঁ, আপনারা কারা? আপনাদের পরিচয় দিন। এখানে সিসি ক্যামেরা আছে, বাইরের লোক ঢোকা নিষেধ। ভাই এই যে এইটা দিয়ে যে সংবাদ সংবাদ পাঠ করে এর ক্যামেরা না? কেন ওই যে আমরা এই যে সিসি কি কর না বুঝি না তো। ভাই? এটা দামি জিনিস, এটা বলে লাভ নেই। ভাই মোগো আসল পরিচয় হইলে মোরা হইলাম মানুষ, বুঝতে পারছেন? দেখুন মি, আপনারা পেতেন কে? যান মিয়া যান। ভাই আপনার ওই যে একটু ডাকতে আছে, জান দি একটু, ওই যে জান দি, যান যান আগুন। কই যাইবেন? ও বেটা, আমরা হইতেছি এই মহলার পোলা পাইনি, আমরা আবার কই যাবো? তোর সাথে যে কিছুক্ষণ আগে দুইটা ছেলে গেল, এদিকে কি ভাড়াটারা ঠিক মতো দিছে না খালি এতে বিদায় করে দিছে? না ভাই, আমার ভাড়া দেয় না, গ্রাম দিয়ে আইছি। কও কি মামা? দেখে তো মনে হয় সহজ সরল। আরে গ্রামের পোলাপান এত চালাক হবে কি করে? আরে বেটা, চালাক চতুর নিয়া আমার কোনো টেনশন নাই। আমার টেনশন খালি ওই একটাই। বুঝছি, শ্রাবণীকে নিয়ে তো যত টেনশন রে। আরে এত চিন্তার কি আছে? ভাই আমি যাই গিয়ে, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। মুই রাশেদ ফ্রম বরিশাল। চাচাই কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ
আচ্ছা তো বাবা মোর নাম মিলন মই বরিশালে তাইছি পয়সা মোর বাড়ি এখন ওই কাশেম কাকু আছে বাসায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আসেন আসেন বমু না এই চাচা মোরা ঠিক মতো আইতে পারছি, কোনো সমস্যা হয় নাই। হয় আমগো কাকু কোনো আইছি সমস্যা ঠিক হয়নি। মতোই কাকু এখন ওই ফেরিতে আসছি তো বুঝছেন এখন ওই ফেরিতে জ্যাম ছিল তো জ্যামের ভিতরে পড়গি রয়েছে গাড়ি চলে না ফেরিও চলে না এখন বইতে বইতে কাকু গরমে ঘামাইয়া একবার এই যে উঠতে হেদ্দ হয় না এই হেদ্দ হয়ে গেছে একবার এবারে তুই কাকু মানে কিছু যদি মনে না হরতেন হলে ওই একটা সরিষার তেল আছে না ওই তেলটা শরীরটা একটু ডল গিয়ে একটা ডুব দিয়ে এসেছিলাম মানে একবারে জ্যামে মানে একবারে শরীরটা মাজা মাজা গেছে ব্যথ হইয়া বুঝছেন কাকু বুঝতে পারছো বেটা, মানুষের মধ্যে থাকবে। নাম মনে চাচা মানে ঘটনাটা হইলে কি, এই মোরা তো জার্নি করে আইছি বুঝতে পারছেন, তো মগর একটু ফ্রেশ হইতে হইবে আর কি। ঠিক আছে বাবা, এই কদুর তেল সরষার তেল সবই আছে, তুমি একটু বিশ্রাম করো, আমি আসছি। এই চলো বাবা চলো। বেটা তুই যে কও না বেটা, মান সম্মান তো যাইবে। ডলকে নাম মনে আসি কোন জায়গা খুশি লাগতেছে মুই তো তোর লিয়া মরমু বেটা, মোরা কমে আসছি রাজারপুর সাত অট্টালিকা এসছি বেটা, মোরা কমে আসছি তুই জানো ভাই। এখানে ঢাকায় আছি ঢাকা শহর আইছি, ঢাকা শহর। হ্যাঁ। এই হালে তুই এই তুই বরিশাল পাইছো না, বুঝছো তোর বেটা পাও না আমার বেটা, দেখলে মান সম্মান যাইবে বেটা, সুজয় যাবো বেটা। চল বেটা মোরা ফ্রেশ হয়ে আই, চল হট হট দি চল বেটা, পরে গোসল করবো। বেটা রাশেদ হাই বেটা, কি হইছে? মোর জানো কোন তার বেটা ঘুরায় কোন তার হরতে আছে ব্যবসা বাণিজ্য বেটা বিভাগ খেলাইছি বাড়ি বেটা মোর এই বেটা তুই পানামা দি, আয় তুই পানামা। বেটা একটু তুই বই কি এই বরিশাল পাইছো? আয় এই ঢাকা শহর, ঢাকা। বেটা বুঝলাম মোর তো ধানের ব্যবসা খেলাইছি বেটা নোয়া কিনে বিভাগ লজ যায় হয় বেটা, বুঝতে পারছি, এখন একটু তুই চুপ কর। চিড়িয়াখানা তোর যাবি কিছু ভালো কবে লাগতে আছে না, তুই একটু চুপ কর। এ বেটা মুই কি হরমু, মোর মাথা ঘুরাইতে আদে আছে। বেটা চিড়িয়াখানা যাবি কবে বেটা হয় যামো এনে। মোর ল চাকরিটা- বেটা মোরে লইয়া ল বেটা দেখে দেখে তাড়াতাড়ি বাড়ি চলে যাই বেটা এই ভালো হয় তুই মুই ভাবতে আছি করলিয়া কাল ওই চিড়িয়াখানা যাবো বুঝছো। বেটা তাড়াতাড়ি ল দেখে দেখে বাড়ি চলে আটকে যাই মোরা বা কি বড় হয় হ্যাঁ কি মানে মানুষ খাইয়ে লাই এবড়া এই একড়া এটা কি কাশেম চাচার বাসা? হয় কাশেম দাসের বাসা। তো তুই কি হয়েছে, আপনারা যে ঢুকছেন আরেকজনের বাড়িতে ঢুকলে একটু অনুমতি নিতে হয় না? বাসার মালিক কি তুমি? হ্যাঁ, বেটা মরে তুই চেনো? এবড়া দিগা আন্ডে কেডা আমি হইলো মন্টু মিয়া। ও ভাই আপনার লগে দেখা হইছিল যাওয়ার সময় ও তোমরা হ্যাঁ আমারে চিনো? না চিনি তো না মোরা এই মহল্লার নেতা হইলো আমি। এ বেটা তুই হর দি, একটু কথা তুই হর। বস। ভাই আপনি এই এলাকার নেতা, হ্যাঁ মনে কি একটু নেতা বানানো যাইবে? যাইবো, আমাদের সাথে থাকলে যাইবো, হয়, সমস্যা মুই কি? বরিশালতে আইছি বুঝছেন, মোর একটু নেতা হওয়ার খুব ইচ্ছা। তার মুখ ওইটার মুখ নেতা ওইটার মুখ পিছনে পিছনে আগে ঘুরতে হইব 2-3 বছর পরে হওয়া যাবে। হ্যাঁ। ঠিক আছে? হয় বুঝতে পারছি। আড়া লাগবে তা ভিতরে আপনারা যে ভিতরে কি না? করতে আইছেন, এনে অনুমতি লন নাই, এখন আপনারা জান বুঝছেন, পরে কথা কম ভাই, আপনারা এই, এই, পরে এই, আপনারা এই, পরে এই, আপনারা এই, কথা হইবে। এটা কি, এটা কি? আপনারা জান, চেনো, চেনো, সমস্যা আছে চেনো, ভাই, জান। সমস্যা আছে, আপনারা জান, আপনাদের পরে কথা হইবে। এলাকার নেতা ভাই ভাই আপনারা জান দেই পরে। নেক্সট টাইম নেক্সট ভাই জান। বুঝছিলাম আমরা তোরা ওটা কানের নিচে দিন মুখ ওটা একবার ওরে করে হয় বেটা। আরো বড় মাথা কি অবস্থা তোমাদের তোমাদের গ্রামের লোকজন কি অবস্থা? হো বেলাল ভাই, মোরা ভালো আছি, আর মগু গ্রামের হকগলি ভালো আছে। তাই আর আপনি তো এই আগের মতোই আছেন মনে হইতে আছে। তো শুনলাম আপনি নাকি বিয়ে টিয়ে করতে আছেন? নাই না, বিয়ে শাদী এখন করতেছি না। বেলাল ভাই শুনলাম যে আপনি নাকি বিদেশ যাবেন যাওয়ার চিন্তা ভাবনা আছে। বিদেশ যাবেন এত খুব ভালো প্লেনে চড়বেন প্লেনে চড়িয়ে মনে করেন উপর দিয়ে উড়কে যাবেন মন না ছোটবেলার তো শখ ছিল বিদেশ যাবো যাওয়ার হয় না বুঝছেন কপালেন নাই আসলে গরিব মানুষ তো ব্যবসা করি ধানের ব্যবসা করি ভালো আছে কিরাম অনেক ভালো আছে বেটা তোর আর যাওয়া হইবে না বুঝছো।
বিমানে উঠতে হইলে টাহা লাগে টাহা। যা মু একদিন এই তো কবরে ধানের ব্যবসা কইরা তুই বিদেশে যাইতে হইবে না। ধানের ব্যবসা না, সোনার ব্যবসা মনে করো ওটা। ওই বেলাল ভাই, মগো গ্রামে তো বহুদিন হইলে যান না, তো যাওয়ানোর কি কোনো চিন্তা ভাবনা আছে? আয় যাবো একদিন, চিন্তা ভাবনা করছি। যাইয়েন মগো গ্রাম, এই যে আগে গেছেন সে সময় তো ছিল ভাঙ্গা, ব্রিজ ছিল ভাঙ্গা, পোল ছিল ভাঙ্গা, এখন বেবাক পাই লইছে। এখন যদি যান না, গাড়ি লইয়া একবার ঢুকে যাবেন বাড়ির মধ্যে। রাস্তাঘাট সুন্দর খুব হয়ে গেছে। সুখ ই কি হে মগো বাড়িতে আমরা তো পেলেন চকচকা ভাই, একেবারে চকচকা হয়ে গেছে, যাও, বুঝতে শোনাবো। পারছেন? হয় তো আপনি গেছিলেন মনে 96 দেখবেন না? হ্যাঁ হ্যাঁ, এই সময় ওই যে মোরা ছিল ছোট আছিলেন ওরা এক লগে ওই যে আপনার সাথে গেছিলাম। মার্বেল খেলছিলাম, মনে আছে? ও খেলে এখনো হয় গ্রামে, বুঝছেন? তাই। এবার খেজুর গাছ কাটি রস পরে ওরে, কি এই মজা যে রে, এটা কি মজা! এই যে ভুলতে পারি না সন্তেষ্কের- ভাই, ভুলতে পারি না, আমাদের বহুত দিন ওই হইছে। গ্রামের মগো কথাটা খুবই মনে মনে পড়ে আছে, এখন হ্যাঁ, মনে ওই পড়ে। যে বিলাল ভাই মনে আছে যে সন্তেষ্কের বউ ওই যে পিডিএ চুরি দেখাইছিলাম। ইনুস, আসসালামু আলাইকুম স্যার। দেখ তো লাইনের কি সমস্যা হয়েছে, ঠিক রকম পানি আসছে না কেন? স্যার ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখে দিব না। যদি পানি না আসে পুরো নদীর পানি শুদ্ধ এনে দিব না, অসুবিধা নেই। চুপ করো, কথা কম বলো। এই ইনুস, এই বাড়িতে দুইজন মেহমান আছে, বুঝছি, ঠিক রকম দেখাশোনা করে, বুঝেছি? জি স্যার। ওদের যা যা লাগে ঠিক মতো দিও। আচ্ছা বাবা চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, এক্সাম শুরু হয়ে যাবে। আচ্ছা চল মা। কত সুন্দর দেখা যাইতেছে, দেখ দেখ দেখ। ও বাবা, বাবা রে, ও বাবা, বেটা তুই এমন করতেছো কাই? এবারে ইনটা পড়লে মোর ঠ্যাং দি গুরু ওরে হয়ে যায় বেটা, বেটা। তুই দেখছো এই যে রেলিং দিছে, দেখছো? হ্যাঁ, মানুষ যাতে আমার না বাবারে পড়ে, ওষুধ দেই নাই, এর ও লাগি এই যে বাবা। রেলিং দিছে, বুঝতে পারছো? আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, কত কথা কথা বেটা উঠে দেখ। হয়, বুঝতে হয় না বেটা, এই পড়লে বেটা হাত পা গুলো তুমি ছাড় দিব, না বেটা, তুই যদি করবি বাবা তুই যাবি না। এই বেটা তুই কমে যাইতেছ। তোমরা কারা? তোমরা এখানে কি করতেছো? বেটা তুই থাম দি বেটা। এই ভাই আমনে কেডা ভাই? আমি কেন মানে? ও ভাই গাট গাট ভাই না? আপনারা সাথে কি করতে আছেন? ভাই মোরা একটু ওই যে ব্যায়াম করতে উঠছি, ব্যায়াম। ওই ভাই শরীরটা জামাই গেছে তো, আর গ্রিস মাইকে একটু ব্যায়াম করতেছি ভাই। এই মিয়া, আপনার মেহমান মানুষ নিয়ে বাসায় থাকবেন, সাথে কি দিয়ে? হ্যাঁ গাড়িটা এই কদিন দেখে শরীর মাজা মজা আছে, দেখে বাবা রে বাবা ব্যায়াম বম করতেছি, সমস্যা আছে? সমস্যা আছে মানে? আপনারা জানেন না ছাদে ওঠা নিষেধ? আপনি কি বাড়ি মালিক? এই বেটা এই থাম দি, থাম। এ না বাদ দে এ ভাই আপনি সমস্যাটা কি কোন দি? হ্যাঁ আপনি মোরা বাড়ি মালিক আপনি আছে। এই- আরে মিয়া, আমি বলো যে- অনেস্ট ডিউটি করতেছি মিয়া, আপনি এই কথা আপনারা- বলতেছেন মিয়া। ভাই আপনি যে ব্যবহারটা এই, করতে এই। আছেন না, মোরা বাড়ি এই মিয়া, আপনি অনেস্ট মালিক ডিউটি মানে বুঝেন মিয়া? আমি অনেস্ট ডিউটি করতে আছি। পাস করতেছি। ভাই আপনি এই ব্যবহার দারোয়ান, তুমি এখানে কি করতেছো? নিচে যাও। জি ভাই, যাইতেছে। আসসালামু আলাইকুম। এই তো আমরা একটু ছাদে একটু ব্যায়াম করতে আসছি। বল ভাই ওই আসছিলাম তো মানে বিল্ডিং দালান দোলান দেখবো, এই জন্য উঠছে ছাদে। তা আপনার কি অবস্থা? আপনি দেখি না মাঝে মাঝে কই কই যান? ওরা তো খালি ঘড়ি খালি আর ঘড়ি, আপনার তো পাই না। ও বল ভাই এই শ্রাবণী, আপা কেমন আছেন? শ্রাবণী আপা, একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন। কি কথা বলুন? না মানে ভালো আছেন নাকি? ওটা তো প্রথমেই বলেছেন, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা একটু কঠিন, তো ভাবছি বলবো না, কালকে বলবো। সমস্যা হলে বলার দরকার নেই। আরে বেটা তুই হলে একটা নেতা মানুষ, আর একটা নেতা মানুষের যদি একটা মেয়ের সাথে কথা বলতে বুক কাঁপে। আরে ভাই, বুক কেমনিতে কাঁপে? প্রেমে পড়ছে। হ্যাঁ ঠিকই কইছস, আমার বুকে প্রেমের জ্বর বইতেছে। ঝর্ণা সুনামি রে। ও বেটা, যাও না, শোনাই না, আইলা। আচ্ছা চল আজকে যাই, কালকে বলে দিব মনে। চল চল চা খাই গা।
আপনারা? এই তো মোরা আছি, মোটামুটি ভালোই আছি। আপনার কি খবর? আমি ভালো আছি। মুই আছি আগে যেরকম ছিলাম এর একটু ভালো আছি। আগে কি খারাপ ছিলেন নাকি? না, খারাপ ছেলে না, তবে এই ও একটু মজার মানুষ তো, এর লাগে একটু কথা একটু মজা টজা রসকস দিয়ে কথা কই আর কি। তা কি করতেন গ্রামে আপনারা? মুই কুট গেলি হরি ধান কেনা বেচা করি। গ্রামের তো ধান কিনি কিনকে পাইকারি করে ধরে বেশি। ব্যবসা চমৎকার ব্যবসা, ধানের ব্যবসা তো। আর মুই হইলাম বেকার মানুষ, এই ঘুরি ফিরি খাই। আইলাম ঢাকা শহরে ওকা চাকরির লাগে আর কি, খোঁজ দিয়ে আসছি। বেকার বলতে পারেন। আপা আমাদের কি অবস্থা? আপনি হরেন ঠরেন কি? আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি। ব্যাগ ব্র্যাক। বেটা বেটা তুই কি যে কইতাছিস মুই বুঝি না বেটা। ছাগল ঠাগল দেয় গেল না, লোন দেয় গ্রামে। আরে বেটা, ব্র্যাক ইউনিভার্সিটি বোঝো আয়? ব্র্যাক ইউনিভার্সিটি হইলো ওই যে কলেজ। এ বেটা সন্তোষকের বাবাটা লোন নেয় না? হয় বুঝতে পারছি বেটা, তুই হেয়া বুঝবি না। ব্র্যাক ইউনিভার্সিটি হেয়া হইছে কলেজ। মানে কিছু করবেন না, মানে এটা গ্রামে দেয় আর কি। না ভালো পড়াশোনা ভালো করেন, এটা ভালো পড়াশোনা করছেন, ঢাকা শহরে আসছে বুঝছেন, চাকরি বিক্রির লাগে একটু হেল্প টেল্প করবেন। বাবার মুখে অবশ্য অনেক শুনেছি আপনাদের কথা। শুনছেন আঙ্কেল গেলে মোরা ডাব ডব পার্কে ঘুরিয়ে খাওয়াইতে আমাকে বুঝলেন, বাজার করে। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। দাদা আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো আছি। চাচা কোনো ঝামেলা হলে আমাদের বললেন। অবশ্যই। আর বাবা, এই তোমরা একদিন আমার বাসায় এসো। বিলাল ভাই, তো সেই দিন আপনার সঙ্গে দেখা করতে গেছিলাম, তো গেটে দেখে দুইটা পোলা বসে আছে। ও আচ্ছা, ওরা তো আমাদের বাড়ি মেহমান, সমস্যা নাই, বৈশাখ দিয়ে আসছে তো বেড়াইতে। চাচা আপনি বলে দিলে আমাদের কোনো সমস্যা নেই। এইটা সুন্দর না? আরে চেঞ্জ করিস না, একটু পরে দে না, দেখ না এটা মানুষে সুন্দর। দেখে। একটু দেখ, তুই একটু মন দিয়ে দেখ। আরে দাঁড়া। কে আসছে একটু জানা। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো, কিন্তু আপনি হঠাৎ এখানে কি ব্যাপার? না মানে চাচা আসতে বলছিল তো তাই আসলাম। আসেন ভিতরে আসেন। হ্যাঁ কি বলবেন বলুন। হ্যাঁ বলেন, কি বলবেন বলে তাড়াতাড়ি বিদায় হন। কাল বললে হয় না? তাহলে আজকে আসলেন কেন? কাল আসতেন। মানে আজকে বলতে হবে? হ্যাঁ বলে ফেলেন। তাহলে বলবো, শ্রাবণী আই লাভ ইউ। কি কি? ইনুস, আসসালামু আলাইকুম স্যার। তোর নামে অনেক কমপ্লেইন শুনেছি। স্যার আমি তো কিছু করিনি, আপনি মনে হয় ভুল শুনছেন। ঠিক মতো কাজ করবি, তোর নামে যাতে কমপ্লেইন না শুনি। ঠিক আছে ভাইয়া। স্যার মিন্টুরা মাঝে মধ্যেই গেট দিয়ে ঢুকতে চায়, আমি কি করবো? ওসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, ওই ব্যাপারটা নিয়ে আমি দেখছি। ইনুস, জি স্যার। তুই থাক, আমি একটু বাইরে ঘুরে আসি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো বাবা। বেটা শ্রাবণী রে ওর কাছে কিন্তু ভালো লাগে। বন্ধু ঘটনাটা কি? বিনা সুতায় দিয়ে টান পড়কে গেছে হঠাৎ, এত দুনিয়াদারির মাইয়া থাকতে পোলা থাকতে হঠাৎ শ্রাবণীর নাম। আরে বেটা
এমনি এমনি কইলাম আর কি। তুই ওরে ভাই রে ভাই, প্রেম ভালোবাসা এইরকমই হয়, হুটহাট করে আইসে আর দুনকে লয় হরকে চলে যায়। আরে বেডা, মোর তো ভালো লাগতেই পারে, এতে এতে সমস্যাটা কি? ভালো একজন মানুষের একজনের তো ভালো লাগতেই পারে, তো এতে কি কোনো সমস্যা হয়? বাদ দে ভাই, বাদ দে। চাকরি করতে আইছো ঢাকা শহরে, চাকরি খোঁজ, দাঁড়ে দাঁড়ে যা, সিবি দে, চাকরি খোঁজ রে ভাই। হয় চাকরি, চাকরি তো হইবে, চাকরি তো আইজক কাইলোক তো হইবেই। কথা বারাস না, আজান দিয়ে লাইছে, ল হাত পাও ধুমু, হাত পাও ধুইয়া তা মান্নার ছবি দেখ মনে লো। আট আচ্ছা আপু, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কিছু বলবা মিন্টু ভাই? হ্যাঁ, আমি অবশ্য অনেক কথাই বলতে চাই, আর আমি তো এই এলাকার নেতা মানুষ, এটা তো তুমি জানো, তো আমার কোনো ভয়টা ব্যাপার না। নেতা মানুষ যেহেতু বলেই ফেলেন আর কি। বলে দে, কথা চাপা রেখে লাভ নাই। আমি শ্রাবণীকে ভালোবাসি, এই কথা আমি ওরে বলছি, ও আমার কিন্তু কোনো কিছু জানাই নাই। তো এইসব কথা আমাকে বলছেন কেন? আপনারা বললেই তো পারেন। তো তুমি আমার হয়ে ওরে যায় বলবা, এবং কি জানাই এটা কিন্তু আমার এসে বলবা, ঠিক আছে? আচ্ছা আমি যাই তাহলে, আমার আবার একটু কাজ আছে। যাও, সমস্যা নাই, কিন্তু আমার ব্যাপারটা একটু দেখো। আরে মেহমান ভাইরা, আপনারা কই যান? জাদুঘরে চিড়িয়াখানা। ভাই মোরা চিড়িয়াখানা যাইতে আছি, আপনি কি যাইবেন মোগলকে ঘুরতে? ইচ্ছা করলে যাইতে পারেন, খুব সুন্দর নাকি শুনছি, বড় বড় বাঘ আছে ওই জায়গায়। কি কস, বান্দরও আছে নাকি, জ্বলে নাকি গাছের মধ্যে? না ভাই, যামু না, আজকাল টিভিতেই সবকিছু দেখা যায়। টিভিতে দেখা যায়, এটা টিভিতে দেখলে এটা বাস্তবে কি মিল আছে? ওই যে আমরা যাই সামনাসামনি দেখুন, হয় বুঝলেন নাই? ভাই মোরা একটু ওই যে চিড়িয়াখানায় যাবো, তো এই কোন জায়গা থেকে বাসে উঠতে হইবে হিয়া কি মোগল একটু কইতে পারে নাই? দৌড় বেড়া, বাস লাগবে কিছু তামু আট গিয়া। ওরে বেডা, মুই তোরে কেমনে যে বুঝাই, এইয়া তো গেরাম না, ইয়ে হইলে ঢাকা শহর, বুঝছো? এখানে 5 টাকা হইলে অনেক দূর যাওয়া যায়। ভাই হাইটা যান, হাইটা গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনি যেহেতু কইছেন, আপনার কথাটা তো রাখতে হয়। কি কোন আট বেড়া সময় নাই, জাদুঘরে তো মুড়ে বেড়া। আট আরে বাদ দে তো এইসব কথা। এই শোন না, তোর জন্য না একটা নিউজ আছে। কি নিউজ? আর বলিস না, মিন্টু ভাই না তোর জন্য পারিবারিক ভাবে প্রস্তাব দিচ্ছে। আর ধাত বাদ দে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আচ্ছা শোন, তোদের বাড়ির ওই মেহমানের খবর কি রে? ওরা অনেক ভালো রে। কিরে বন্ধু, প্রেমে পড়েছিস নাকি তুই? প্রেম না, রাশেদ ছেলেটার উপর কেমন যেন একটা ফিল কাজ করে। হ্যাঁ ঠিকই বলেছিস, ছেলেটা খুব ভালো, একদম 100তে 100, খুব ভালো। বড় আশা লইয়া গ্রাম থেকে এই ঢাকা শহরে আইছিলাম, কিন্তু কোনো লাভ হইলে না। মনে চায় এই ঢাকা শহর সাইরা দূরে কোনো এক দেশে চলে যায়। আসলে জীবন একটা বদ্ধ ঘরের তালা, একবার লক হয়ে গেলে খোলা বড় কষ্ট। তারপর আপনার চাকরির কি অবস্থা? ভালো না, মুই অনেক চেষ্টা করতে আছি, কোনোভাবেই কিছু হইতে আছে না। জানি না মোর কপালের লিখন কোন দিন ঘুরবে। আচ্ছা একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ। আপনি কি প্রেম করেন? মানে গার্লফ্রেন্ড? কি যে কইতে আসছেন আপনি? মুই হইলাম গ্রামের সাধারণ পোলা, মোরে ভালোবাসবে কি কোন দিন? মুই কি কারো ভালোবাসার পাত্র হইতে পারি? আচ্ছা ভালো কথা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড? শহরের ছেলে পছন্দ করি না তো, এই জন্য।
প্রস্তাব দিলাম আজকে কতদিন হইলো, কিন্তু কোনো উত্তর পাইলাম না। আরে চণ্ডীদাস প্রেমের প্রস্তাব দিয়ে 12 বছর পর উত্তর পাইছে, আর তুই তো মাত্র 2 দিনের প্রেমিক। আরে ভাই ধৈর্য ধরে থাক, ধৈর্যের ফল মিষ্টি হয়। তোরা দেখা যায় আমার লগে মজা লস, আর কষ্টে আমার এই বুকটা পুরো ফাইটা যায়। দেখ দেখ, চল শ্রাবণী বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিই। চাচার কাছে প্রস্তাব দিলে যদি কোনো সমস্যা হয়? না সমস্যা নাই, তাহলে চল ওই বাসার এদিকে যাই, যা দিয়ে কি করা যায় চল। চাচা চাচা মোরা সিদ্ধান্ত নিছি যে কাল সকালে মোরা গ্রামে চলে যাবো। তবে ঢাকায় তো অনেকদিন ছিলা, কোনো লাভ হলো না, এবার গ্রামে গিয়ে কিছু একটা করো। হ্যাঁ কাকু, মোর ওই ব্যবসা বাণিজ্য ধানের ব্যবসা সব ফরগে রয়েছে। বহুত দিন হইলাম ঢাকা শহরে আসছি, হে মোর ব্যবসা হতে মই না দেখি এখন ব্যবসা কেটা দেখবে কন। এখন সিদ্ধান্ত লইছে চিড়িয়াখানা দেওয়ার শখ ছিল, হেয়াও সেদিনকে যাইয়া রাশেদের লগে যে দেখেছি। জাদুঘর দেখার শখ ছিল, হেয়াও দেখেছি। একটা শখ আমার পূর্ণ হইল না। রাশেদ একটা স্বপ্ন লই আইছে, চাকরি করবে। আমার বন্ধুর চাকরিটা হইল না। থাম কাকু থাম মিলতি থাম। আপনাকে আজকে আমরা অনেক জ্বালাইছি, অনেক যত্ন করছেন, বাবা মা আমাকে এমন যত্ন করে না, কোনদিন ভুলবো না কাকু। আসলে মোর কপালে আসলে সুখ নাই চাচা। কাকু মরে দিয়া কোনো কাম হইবে না। এই ঢাকা শহরে অনেক ঘুরছি, অনেক দেখছি, অনেক জায়গায় গেছি, মোর কোনো মামু খালু নাই, হেল্পি নাই, মোকে চাকরি হইবে না। বোনরা শান্ত কর কাকু, কাল ভোরবেলা আমরা চলে যাবো। কে যাচ্ছে বাবা গ্রামে? হয়তো বার আমাকে আপনার লগে আর দেখা হবে না জীবনে, যদি আর কোনোদিন আসি ঢাকার শহরে, আপনার বাসায় এসে উঠবো। মোগল লেগে দোয়া করেন কাকু, মোগল লেগে দোয়া করেন। আসে চল বেলাল ভাই, আপনি চলেন মোগলকে। সময় করি অন্য এক সময় যাবো। হ্যাঁ বিলাল ভাই, মোগল গ্রাম এই যে আপনি দেখতেছেন জানতো না আপনার শোনায় বড় আমার গ্রাম 65 গ্রামে যাইয়েন। রাশেদ তো আমাকে আবার ব্যাগ বুক গুছাইতে হবে, সকালবেলা যাবো তো। আচ্ছা তাইলে মোরা উড়ি, ব্যাগটা গোছাইতে হইবে। মোরা আপু মোরা একটু ভিতরে আইতে নি। আমরা চিন্তা ভাবনা করছি কাল সকালে আমরা দেশে চলে যাবো। কি বলছেন এসব? হঠাৎ চলে যাবেন? আর আপনার চাকরির কি হলো? আসলে চাকরি মোর কপালে নাই। এই ঢাকা শহরে মগর জন্য কোনো চাকরি হইবে না। আপা আবার যদি ঢাকা শহরে মোরা আসি, তাহলে আপনার বাসায় আমো। আপনি মগরে কথা দেন, আমরা না যাওয়ার পর্যন্ত এই সিডি আপনি খুলবেন না। ঠিক আছে, কিন্তু কি আছে এতে লেখা? আছে, এর মধ্যে আছে অদৃশ্য ভালোবাসা। অদৃশ্য ভালোবাসা? আপা মুই যদি আপনার মিস না করি, এটা বেশি কিছু যায় আসবে না।
কিন্তু মোর বন্ধু রাশেদ আপনার অনেক মিস করবে। থাম থাম দি, তুই থাম। আমাদের ক্ষমা করে দিয়া রাশেদ, ওটা আমাকে ব্যাগ বুক গুছাইতে হবে। আপা আমাকে বলতে ওটি ক্ষমা করে দিন, আমরা যাই। হ্যালো, জি জি, মোরে তো চলে দিতেছি। কি করতেছেন আপনি? মোর চাকরি জয়েন কালকে হয়েছে, তাই মুই আইতে আছি। হ্যাঁ, মোর চাকরি হয়েছে, মুই আইতে আছি। আপনি মোরে এত ভালোবাসেন এই আমি বলতে পারি নাই। আপনি নয়, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে না, মুই আর যাবো না। মুই চলে আইছি। মুই তোমারে ভালোবাসি, মুই তোমারে ভালোবাসি।